ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা এত বেশি এই সময়ে, যেটা আপনারা যারা এখানে সন্তান দিয়েছেন এরা আর কিছুদিন পরে বুঝতে পারবেন। কিছুদিন বললাম এই জন্যে, যখন আপনার এই সন্তানটি 2-4 বছর পরে একটু বড় হবে, তখন আপনার হাতের কাছেই যে বাচ্চাগুলি স্কুলে পড়ে, আপনার সন্তানটি মাদ্রাসায় পড়ে, এই দুজনের মধ্যে আচরণগত পার্থক্যটা আপনি নিজে বুঝতে পারবেন। আজকে আমাদের সমাজে ছাত্রদের মধ্যে, বিশেষ করে যারা যুবক শ্রেণী রয়েছে, এদের মধ্যে এই ইসলামী শিক্ষা না থাকার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। চতুর্দিকে সন্ত্রাস এবং মাদক এবং বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা কে তৈরি করতেছে? আমার আপনার সন্তানরাই। শুধুমাত্র ইসলামী শিক্ষা তাদের মধ্যে নাই। যেহেতু আমাদের পারিবারিক পরিবেশে আমরা একটি সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারছি না, সেজন্য একটা সন্তান বাড়ির চাইতে বেশি সময়টা থাকে, অর্থাৎ সে যে সময়টা নষ্ট করে এই সময়টা একটা প্রতিষ্ঠানে থাকে। আর যদি সে এই সময়টুকু একটা ইসলামী শিক্ষার সময়ের মধ্যে কাটায়, তাহলে ওই সন্তানটি আর নষ্ট হওয়ার সুযোগ পায় না। একটা বিষয় খেয়াল করবেন, ধর্ম মানুষকে কখনোই খারাপ বানায় না। আপনার ইসলাম ধর্মে যারা ইসলাম ধর্ম পালন করে আর যে পালন করে না, সে তার চেয়ে ভালো। যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, তার চেয়ে সে ভালো। হিন্দু ধর্ম, যে লোকটা হিন্দু ধর্ম পালন করে আর যে লোকটা পালন করে না, তার চেয়ে ভালো। খ্রিস্ট ধর্ম সেম, যে লোকটা খ্রিস্ট ধর্ম পালন করে আর যে পালন করে না, সে তার চেয়ে ভালো। তাহলে এতেই প্রমাণিত হয় ধর্ম মানুষকে কখনো খারাপ কিছু শেখায় না। এখন আপনার সন্তানকে ধর্মীয় পরিবেশে লালন পালন করার অন্যতম মাধ্যম হলো মাদ্রাসা। বাংলাদেশে এখন কিন্তু মাদ্রাসা এবং কলেজ বা স্কুল কোনো পার্থক্য নেই। কারণ একটা সন্তান মাদ্রাসায় পড়েও ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু হতে পারে, আবার স্কুল করে হতে পারে। আপনার পার্থক্য এইটুকুই, স্কুলে ছেলেটা কোরআন করতে পারে না, আপনার সন্তান কোরআন করতে পারে, এটুকুই পার্থক্য। স্কুলের সন্তানকে জোর করে ধরে মসজিদে বাড়াইতে হয়, আপনার সন্তানকে বলতে হয় না, বরঞ্চ আপনার সন্তান আপনাকে বলে, মা তুমি নামাজ পড়ো, এটুকুই পার্থক্য। এরপরে আপনি অ্যাজ এ মুসলমান হিসাবে, আমি যখন মারা যাব, আমার জানাজা যদি আরেকজনে পড়ে, এর চেয়ে হতভাগা, এর চেয়ে কম বক্তা, এর চেয়ে কপাল পোড়া কেউ নাই। কারণ আমার কাটলে কিন্তু ব্যথাটা আমার হবে। আমার শরীরে যদি কোথাও একটু কাটে, ব্যথাটা আমার হবে। চিন্তা করেন, তাহলে আমার কাটলে যদি আমার ব্যথা হয়, তাহলে আমি যেদিন মারা যাব সেদিন হুজুরে যদি দোয়া করে আর আমার সন্তান যদি দোয়া করে, দোয়াটা কি এক হবে? কখনোই এক হবে। আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে, সে না চাইলেও তার চোখ দিয়ে পানি পড়বে। আর যখন তার চোখ দিয়ে এক ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়বে, তখন অবশ্যই এটা আপনার জন্য কাজে আসবে। আর হুজুরের দোয়া কেন কাজে লাগবে না? কারণ হলো হুজুর তো প্রতিদিন একই দোয়া করে, অতএব তার মধ্যে এই অনুভূতিটা কাজ করে না। এটা তো দোষ না, কারণ একটা দোয়া যদি সে প্রতিদিনই করে, তার কাছে এটা কিছু মনে হয় না। কিন্তু আপনার সন্তান তো আপনি মারা যাওয়ার সময় কাটবে, তাহলে তার কান্না আর হুজুরের কান্না পার্থক্য আছে। সেজন্য আমার অনুরোধ, আপনারা যেখানেই পড়ান, আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। তারপরে কথা হলো, আপনি এখানে কেন পড়াবেন সেটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। কারণ আমার গ্রামে আগে কোনো মাদ্রাসা ছিল না, এখন কিন্তু 3টে মাদ্রাসা, আমিও একটা মাদ্রাসা সভাপতি। আপনাকে অ্যানালাইজ করে বের করতে হবে কোথায় গেলে আমার সন্তান ভালো শিক্ষা পাবে। আপনি সেখানে যাবেন, এখানে পড়তে হবে নো, প্রয়োজন নেই, বা ওই মাদ্রাসায় পড়তে হবে তার প্রয়োজন নেই। আপনাকে বিচার করে বুদ্ধি করে বের করতে হবে আপনার সন্তান কোথায় গেলে মানুষ হবে। সর্বশেষ যে কথা আমি বলতে চাই, যেসব মারা এখানে আসছেন, আপনাদের কাজ একটু বেশি, আপনাদের কাজ আমাদের কাছে বেশি। কারণ বাড়ির পুরুষরা কাজের জন্য, উপার্জনের জন্য তাকে বাইরে থাকতে হবে। তাহলে এই সন্তানকে মানুষ করবে কে? একটা ছাত্র প্রতিষ্ঠানে থাকে হলো 8 ঘন্টা, 6 ঘন্টা, তাহলে 24 ঘন্টা যদি হয়, 24 ঘন্টার 8 ঘন্টা যদি সে প্রতিষ্ঠানে থাকে, বাকি 16 ঘন্টা থাকে আপনার কাছে।
আপনাকে চিন্তা করতে হবে আপনি আপনার সন্তানকে কি বানাতে চান। আপনাকে আগে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি আপনার সন্তানকে কি বানাতে চান। সে লক্ষ্য স্থির করে আপনার সন্তানকে আপনার সময় দিন। আপনি আপনার সন্তানের ভালো বন্ধু হয়ে উঠুন। আপনার সন্তান যেন সব কিছুতে আপনার সাথে শেয়ার করে। যদি সে আপনার সাথে সব কিছু শেয়ার করে তাহলে আপনার সন্তান ভালো থাকবে, ঠিক থাকবে, মানুষ হবে। আর যদি আপনার সাথে আপনার সন্তানের কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না। আমি এই গ্রামের সন্তান অনেক মানুষ দেখেছি যাদেরকে আমরা সতর্ক করেছি, সর্বশেষ তারা সতর্ক শুনে নাই এবং তাদের সন্তানগুলি নষ্ট হয়ে গেছে। আপনি দেখুন আমার গ্রামে যারা সমাজপতি, যারা সমাজকে নেতৃত্ব দেয়, অথবা অন্যদিকে দেখেন যারা আমার গ্রামে মাদক, খারাপ কাজ, অন্যায় কাজ, সামাজিক অনাচার কাজের সাথে জড়িত, তারা কারা? তারা কিন্তু আমার আপনার মতো যারা সমাজপতি, তাদের সন্তান, তাদের ছেলে, তার ভাতিজা, তারা শুধু একটাই কারণ, তারা তাদের সন্তানকে শিক্ষা দিতে পারে। আপনার সন্তান কিন্তু একদিনে নষ্ট হয়ে যায় না, হুট করে নষ্ট হয়ে যায় না, আস্তে আস্তে নষ্ট হবে। আপনার সন্তান প্রথমে হয়তো একটু মাথার চুলটা একটু ভিন্ন করে কাটবে, আপনাকে সে চুল ভিন্ন কাটাটা আপনাকে মেসেজ দিল, আপনি এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন? আপনি তো মনে করতেছেন যে আপনার সন্তান আধুনিক হচ্ছে। নো, আধুনিক হচ্ছে না, সে আপনাকে মেসেজ দিচ্ছে আপনি এই চুল কাটাটা কিভাবে নিলেন। একটা গেল, আপনি যখন এই সন্তান দেখলো আপনি কিছুই বললেন না, তার মানে সন্তান সাহস করলে যে ওকে, ইউর ওকে, দেন তারপরে কি করবে? তারপরে সে 3/4 প্যান্ট করে আপনার সাথে হাঁটবে। আপনি তাও কিছু বললেন না, আপনি ভাবতেছেন কি আধুনিক হচ্ছে। নো, এটাও আধুনিকতা না, আরেকটা মেসেজ। এরপরে দেখবেন 3/4 না, সে প্যান্ট কাইটে মাঝখানে ডিজাইন বানিয়ে নিয়ে আসছে, আপনি সেটাও ভাবতেছেন এটা আধুনিকতা। তাহলে কিন্তু সে 1টা 2টা 3টা 4টা করে ফেলছে। পঞ্চমবার আপনার কাছে একজন আসবে যে ভাই বা মা, আপনার পোলাটা কিন্তু এই কাজটা করছে। আপনি তো বলবেন না, আমার ছেলে তো দুধে তুলসী পাতা, এটা করতেই পারে না। যখন আপনি আপনার সন্তানের সামনে তার অন্যায় কাজের সহযোগী হবেন, এই ছেলে আরো সাহস পেল। সর্বশেষ যখন আপনার কান্নায় সময় আসবে তখন বলবেন যে বাবারে, ছেলেটা তো নষ্ট হয়ে গেছে, কিছু করতে পারলাম না। আমি মনে করব এই যে নষ্ট হওয়া, এই জন্য সন্তান যতটুকু দায়ী তার থেকে 80% দায়ী বাইরের মায়েরা। আপনাদেরকে সচেতন হইতে হবে, যেহেতু মায়েরা আসছেন সেজন্য আপনাদেরকে সচেতন হইতে হবে। মনের ভুলেও বাড়িতে বসে বাচ্চার সামনে মোবাইলে গেম খেলবেন না, ভিডিও দেখবেন না, মনের ভুলেও না। কারণ কি? আপনি যদি দেখেন আপনি আপনার সন্তানকে না করতে পারবেন। বিশ্বাস করেন, আমার মেয়ে এখন 4 বছর 8 মাস। আমি বাসায় গেলে মোবাইলে হাত দিই না, মোবাইলে হাত দিই না। আমি টিভি দেখি না, বাসায় টিভি আছে দেখি না। কেন দেখি না? আমি যদি মোবাইল চালাই, আমি যদি টিভি দেখি, আমি তো আমার সন্তানকে না করতে পারবো না কোনো কারণে।